আসলাম, কি জন্য আসলাম? শুধু দুনিয়া কা মজা লেলো, দুনিয়া কা মজা লেলো। আর কবরে গেলে ফেরেশতারা কি কইবে জানেন? কবর কা সাজা লেলো, কবর কা সাজা লেলো। দুনিয়া মজা করছিস না, এবার কবরের সাজালো। ঠিক আছে? কেন পাঠাইছে, কি জন্য পাঠাইলো, কেন আসলেন, এতটুকু উপলব্ধি আমাদের ভিতর নাই। আমাদের জিন্দেগি এখন হয়ে গেছে গরু ছাগলের মতন। গরু ছাগল যেমন সারাদিন খায় আর ঘুমায়, আরে আমিও তো সারাদিন খাই আর ঘুমাই, আমার কি আর কোনো কাজ নাই? আল্লাহ বলেছেন ফাফিররু ইলাল্লাহ, ফিরে আসো আমার দিকে, ফিরে আসো, এখনো সময় আছে, ফিরে আসো আল্লাহর দিকে। এর ভাই কি জবাব দেবেন বলেন তো আল্লাহর সামনে? কি জবাব দেবেন? আপনার আমার হায়াত কত মূল্যবান, কত দামি, আল্লাহ কি জন্য পাঠাইলেন এটা তো ভুলে গেছি। এক দেশের নিয়ম ছিল, ওই দেশে যে ব্যক্তি বাদশা হইতো, সরকার হইতো, একবারের পরে দ্বিতীয়বার আর সরকার হইতে পারতো না। ওই সরকারকে কি করতো, ওই দেশের জনগণ ক্ষমতা শেষ হইলে তাকে এমন একটা দ্বীপে রাইখা আসতো যেখান থেকে সে মৃত্যু পর্যন্ত আর ফিরে আসতে পারতো না, কারোর সাথে যোগাযোগও করতে পারতো না। তো হঠাৎ একজন লোক ঘুরতে ঘুরতে ওই এলাকায় গেল। তো ওই এলাকার মানুষ তারা এই নতুন লোকটাকে পাইয়া বলে আমাদের একজন বাদশা দরকার। কেউ বাদশা হইতে চায় না, কারণ সবাই জানে যে বাদশা হইছে সেই শেষ, মেয়াদ ক্ষমতা শেষ, 5 বছর পর তার ওই দ্বীপে নিয়ে রেখেছে, ওখানেই মরে, ওখানেই সব শেষ তার। বলে কি ভাই? বলে আপনাকে বাদশা বানাম। মাশাআল্লাহ, বাদশা হইলে তো কত খুশি, কত খানা দানা, শান শওকাত। এত খুশি হইলেন না? প্রথমে সবাই খুশি হয়েছে, পরে কান্দে। ঠিক আছে, কি কারণটা কি? আমাদের দেশের একটা নিয়ম আছে, একবার বাদশা হইলে ক্ষমতা যাওয়ার পর দ্বিতীয়বার সে আর বাদশা হইতে পারে না, তারে আমরা এক দ্বীপে রাইখাসি, ওখানেই সে মরে, আর ফিরে আসতে পারে না। তাই নাকি? ঠিক আছে, বাদশা হয়ে গেল। এখন বলতেছে পূর্বে যারা তোমাদের দেশে বাদশা ছিল তাদের অবস্থা কি? বলে তাদের অবস্থা একই, সবাইকে ওই দ্বীপে দিয়ে আসছি, সবাই ওই দ্বীপে আছে। তাই নাকি? বলে হ্যাঁ। বাদশা একদিন ওই দ্বীপে গেলেন, ঘুরে ঘুরে আসলেন। আইসা এবার উনি কি করলেন, ওনার যতদিন ক্ষমতা সরকারে আছে উনি ততদিন পয়সা প্ল্যান প্রোগ্রাম কইরা ওই দ্বীপটাকে উনি এমন বানাইছেন যে উনি যেই রাজ্যে থাকেন ওই রাজ্যের থেকেও আরো উন্নত একটা রাজ্য তিনি ওই দ্বীপে গড়ে তুলছেন। এইবার যখন তার ক্ষমতা যাওয়ার পালা শেষ, মানে সময় শেষ, ক্ষমতা যাওয়ার সময় হয়ে গেছে, এখন সবাই আসছে, বাদশা তো খুশি, আনন্দ, আরে তাড়াতাড়ি করো, আমাকে নিয়ে দিয়ে আসো সবাইকে। কারণটা কি? সবাই যাওয়ার সময় কান্দে যাইতেছেন, আমাদের হাতে পায়ে ধরে, আর আপনি যাওয়ার জন্য পাগল। কারণটা কি? বলে আরে তোমরা তো জানো না, আমি আমার ক্ষমতায় থাকাকালীন আমার ক্ষমতাকে ব্যবহার করে আমি ওখানে বিশাল বিশাল ইমারত করেছি, অ্যাপার্টমেন্ট করেছি, সুয়ারেজ লাইন করেছি, বড় বড় রাস্তা করেছি, যা কিছু দরকার সব করেছি, পরবর্তীতে যেন আমি ওখানে যাইয়া শান্তিতে থাকতে পারি, কোনো অসুবিধা না হয়, এই জন্য আগেই সব আমার যতদিন ক্ষমতা ছিল এই সময়ের মধ্যে করে রাখছি, যাও নিয়ে দিয়েছো আমারে। বলে ঠিক তদ্রুপ ভাবে আপনি আমিও যে এই দুনিয়ায় আছি, আপনাকে আমাকেও কবর নামে একটা দ্বীপে স্থানান্তর করা হবে, যেখান থেকে আর আসতে পারবো না। এই যে সময়টা আমরা হায়াত নামক একটা ক্ষমতা পাইছি, দৌলত পাইছি, এইটা ব্যয় করে যদি আমরা ওই যে কবর নামের দ্বীপের জন্য জান্নাতি নাজ নেয়ামত, বাড়ি ঘর, এইগুলো যদি আগে থেকে অর্জন করে রাখি, তাহলে সেখানে গেলেও আমাদের আর কোনো কষ্ট হবে না, ঠিক কিনা? এটা কবে বুঝবেন ভাই? আপনার আমার হায়াত শেষ হয়ে গেলে, হায়াত শেষ হয়ে গেলে বুঝবেন। শোনেন, দুনিয়াতে সবাই সবকিছু দেয়, একজনের কিডনি নাই, কিডনি গিফট করে, চোখ নাই, চোখ